প্রার্থী ঘোষণার মাত্র একদিন আগেই তিনি বিজেপির হয়ে প্রচার করছিলেন। খাতায় কলমে তিনি এখনো রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি এমএলএ। অথচ প্রার্থী ঘোষণা হতেই দেখা যায় রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি এমএলএ মুকুটমণি অধিকারী। এবার ভোটের আগের দিন চমক দিলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। ভোটের মাত্র একদিন আগেই তিনি মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এর ডাক নাম রোজি। এই রোজির হাতে আমি বিজেপির স্বস্তিকা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী, তিনি বিজেপি জয়েন করলেন। সেই জন্য এটা খুব জরুরি, কেননা হয়তো ওনার হাতেই রয়েছে। হ্যাঁ, উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী, সেটা তিনি কিছু বলতে চান। বলো, এক মিনিট। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বস্তিকা ভুবনেশ্বরী। ব্যাপারটা হচ্ছে গত বছর 28শে মে 2023 উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। সপরিবারে ওনারা বারংবার 14-15 বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ, রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারীর নিজেরই ছিল, একদম নিজের থেকে। দলবদল বা এক দল থেকে জিতে এমএলএ বা এমপি হয়ে অন্য দলে যোগদান, আবার সুবিধা মতো সুযোগ বুঝে পুনরায় আগের দলে ফিরে আসা নতুন কিছু নয়। 2011-র পরিবর্তনের পর এ রাজ্যে এবং 2014-য় দেশে বিজেপি সরকার আসার পর থেকে সারা দেশ জুড়ে এইরকম ঘোড়া কেনা বেচার সূত্রপাত। একটা বিধানসভা বা লোকসভা কেন্দ্র থেকে একটা দলীয় প্রতীকে জয়ী হয়ে সেখানকার সমস্ত জনগণের রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের স্বার্থে অন্য দলে যোগদানের হিড়িক বর্তমান এ রাজ্য তথা দেশের রাজনীতিতে নতুন এক ট্রেন্ড। দলবদলের পাশাপাশি রাজনীতিতে আরেকটি নতুন ট্রেন্ড সামনে এসেছে। বাবা এক দলের নেতা তো ছেলে অন্য দলের, মা এক দলের তো ছেলে অন্য দলের, স্বামী এক দলের তো স্ত্রী অন্য দলের। আসলে বর্তমানে ধান্দাবাজি রাজনীতিতে রাজনীতিবিদরা নিজেদের সব রাস্তা পরিষ্কার করে রাখছে, যাতে তৃণমূল বিজেপি যে দলই জিতুক তাদের ধান্দাবাজিতে যেন কোনো রকম ফাটা না পড়ে। নিচু তলার কর্মীরা মারামারি করে মরবে, অথচ রাতে বাপ বেটায় দুটো আলাদা দলে থেকে খাবার টেবিলে বসে আলোচনা করবে কিভাবে কোন দল থেকে আরো বেশি টাকা কামানো যায়। জনগণের জন্য কাজ করতে চাই বলে দল বদল করেছি বললেও দল বদলের একটাই কারণ, নিজের পকেট ভরা। তাই সকলের কাছে অনুরোধ, দল বদলু নেতাদের ভোট দেওয়া থেকে বিরত থাকুন।